নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মূলো শাক ভাজা। বাজারে এখন মূলো তো খুবই ভালো পাওয়া যাচ্ছে, আর এই এত সুন্দর মূলোর সাথে যখন এত সুন্দর মূলোর শাকগুলো আসে তখন ফেলে দিতে খুব মায়া হয় কিন্তু। তো মূলো শাকের চচ্চড়ি নিশ্চয়ই আপনি খেয়েছেন, বা যদি না খেয়ে থাকেন না হয় শেয়ার করে দেব। তো এই মূলো শাকগুলো কী করে আপনি ভাজা করবেন? অনেকে ভাবেন এর একটা বিটার টেস্ট থাকে, তার জন্য আপনি শক্ত মোটা পাতাগুলো, হলুদ পাতাগুলো ফেলে দিন। বাকি এই রকম কিছুটা অংশ আমি রেখে কাট করছি। কেন রেখে কাট করছি পরে আপনাকে দেখাবো। তো মূলো দিয়ে তো মূলোর রেসিপি করব। মূলোর পরোটা আমার চ্যানেলে অলরেডি আছে, একবার ট্রাই করতে পারেন। এবার সব কিছুকে এইভাবে গোছ করে কাট করছি। তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু জলটা ঝরিয়ে রেখেছি। তো একদম খোলা হাওয়ায় রেখে দিয়েই জলটা ঝরে গেছে। এবার এই অংশগুলো যতটা পারবো ছোট্ট ছোট্ট করে কাট করছি। দেখুন, একদম ছোট ছোট করে কাট করছি। আপনি যদি চপারে কাট করেন তাহলেও তাত কাট করতে পারেন, তবে হ্যাঁ, একেবারে কাদা কাদা হয়ে যাবে এমনটা করবেন না, এমনি এটা শাকটা নরম হয়ে যাবে। এইবার ওই একই রকমভাবে ছোট্ট ছোট্ট করে কাট করছি। এতে এই যে মূলোর যে ডাঁটিগুলো আছে সেটাও কিন্তু কাট হয়ে যাচ্ছে। এইভাবেই আমরা গোটা মূলোটার যে পাতাগুলো দেখতেই পেলেন, মূলোর থেকে মূলোর পাতাগুলোই বেশি বড় ছিল, তো সেটাকে পুরোটা শাকটাকে এইভাবে কাট করে নেব। খুব ইজি আর একটা রেসিপি, অথচ এত খেতে ভালো হয়, কোথা দিয়ে আপনার অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে টেরই পাবেন না। আর এতখানি মূলো শাকের কিন্তু অনেকখানি পুষ্টিগুণ আছে। মানে মূলো এবং মূলো শাকের পুষ্টিগুণের কথা আমি আর কি বলবো, গুগল মহারাজকেই কাছেই জেনে নিন। তো এই রকমভাবে আমরা এটাকে কাট করব। যে কোনো শাক পাতা কিন্তু বা সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। আর এরকম সবুজ একটা সবজি কেন ফেলে দেবেন? মূলোর সাথে তো শাকটা এমনিই এসছে, ওটা তো আর বাদ দিয়ে আসেনি। তো অবশ্য করেই এটা ট্রাই করতে পারেন। এই রেসিপিতে মূলো শাকটাকে তেঁতোও লাগে না, আর কোনো খারাপ লাগে না, আর হাতেও কোনো কাঁটা ফোটে না, এতটাই কিন্তু এটা নরম শাকটা। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, একটু আগেই পেঁয়াজ কলি ভেজেছিলাম, সেই রেসিপিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখুন, আমি এখানে মাস্টার্ড অয়েলে ভাজবো। তো মাস্টার্ড অয়েলের যে একটা বিটারনেস আর এটার সাথে যে এর বিটারনেস, দুটো মিলিয়ে মিশিয়ে এটা অপূর্ব খেতে হয়ে যাবে। তো কালো জিরে ফোড়ন দিচ্ছি আমি এখানে। এই কালো জিরের সাথে আপনি বেশ যতটা ঝাল খান সেই মতন লঙ্কা দিন। আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে আর কি শাকটা পুরোটাই দিয়ে দেবো। হ্যাঁ, দেখছেন পুরো কড়াইটা উপচে যাচ্ছে, এতখানি শাকটা হয়েছে, কিন্তু হয়ে তো যাবে একটুখানি। এবার অবশ্য করেই সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দিন। গোটা রান্নাটা আমরা হাই ফ্লেমে করব। একটু পরিমাণ মতন হলুদও দিয়ে দিন। এবার ভালো করে নাড়তে থাকুন। যখন আপনি এই হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করবেন, তাতে করেই দেখবেন শাকটা মজতে শুরু করে দিয়েছে। অলরেডি দেখুন মজতে শুরু করেই দিয়েছে, কমতেও শুরু করে দিয়েছে। এই রকম কমতে কমতে দেখবেন শাকটা থেকে হালকা জল বেরোতে শুরু করেছে। দেখুন, খুব আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি বলে তাই দেখুন হালকা হালকা জল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় আমরা দেবো একটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস। কী বলুন তো? হ্যাঁ, অবশ্যই একটু চিনি তো দিতেই হবে, কারণ এই মিষ্টিটার জন্যই কিন্তু এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তবে আপনি চিনি খেতে পছন্দ না করলে দেবেন না। এই যে চাপা দিয়ে রাখলাম তার জন্য একটু জল বেরিয়েছে। এবারে আমরা দেবো সেই ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস, রাইস ফ্লাওয়ার। এই রাইস ফ্লাওয়ারের জন্য এটাকে একদম তেতো লাগবে না। হ্যাঁ, এই রাইস ফ্লাওয়ারটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো। পিঠের জন্য তো এসেই গেছে বলুন আপনার বাড়িতে, সেটাই একটুখানি ছড়িয়ে দিন। গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে এই মূলো শাক ভাজা, এটুকুনি বলতে পারি। ট্রাই করে দেখতে দোষ কি? এতখানি সবজি কেন ফেলে দেবেন বলুন তো? আর যেটা যখন এমনি এসে গেছে, ভিডিওটা ভালো লাগলে পারে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।